যাদের কোলেস্টেরল আছে তাদের আসলে জেনে রাখা দরকার যে তাদের কোলেস্টেরলটা আসলে কেন হচ্ছে। এখন ডাক্তার আপনাকে বললো যে একটা কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল টেস্ট করান। আপনি এখন লিপিড প্রোফাইল টেস্ট করানোর পরে আপনার হাতে একটা রিপোর্ট আসছে। রিপোর্টের মাধ্যমে আপনার রিপোর্টটা ঠিক এরকম, ঠিক আছে? এই যে রিপোর্টটার মাধ্যমে আপনি কিছু জিনিস নিজ থেকে বুঝে নেন যে আপনার কোন জিনিসটা খাওয়াটা দরকার নেই আর কোন জিনিসটা খাওয়াটা দরকার। আমরা রিপোর্ট আজকে কোলেস্টেরলের রিপোর্টটা একটু অ্যানালাইসিস করব। আপনার কোলেস্টেরল হচ্ছে, সেটা ডাক্তারের কাছে গেছেন, সেটা বুঝতে পারতেছেন যে আপনার এনজাইনা হচ্ছে, বুকের ব্যথা হচ্ছে, হাতে পায়ে গোড়ালিতে ব্যথা হচ্ছে, আপনার ইভেন কি শ্বাসকষ্ট হতে পারে, ইভেন কি আপনার প্রেশারটা আপ ডাউনও করতে পারে। তো এইগুলো সিমটম থেকে বা লক্ষণ থেকে আপনাকে কোলেস্টেরল টেস্টটা দিল। এখন কোলেস্টেরল টেস্ট দেওয়ার পরে আপনি এখানে কিছু লেখা দেখতেছেন। এই লেখাগুলোতে ফার্স্ট অফ অল যেটা জিনিস দেখতেছেন সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল। একটা ট্রাইগ্লিসারাইড দেখবেন, একটা এইচডিএল দেখবেন, একটা এলডিএল দেখবেন। ধরুন আপনার কাছে একটা ব্যাগ আছে, বাজারের ব্যাগ আছে। এখন সেই বাজারের ব্যাগটা আপনি এভাবে চিন্তা করেন, সেই বাজারের ব্যাগের মধ্যে এই পুরো বাজারের ব্যাগটা হচ্ছে টোটাল কোলেস্টেরল। সেখানে ভালো জিনিসও থাকতে পারে, সেখানে খারাপ জিনিসও থাকতে পারে। সো এটা দেখে আপনার কোলেস্টেরল বেড়ে গেছে নাকি কমে গেছে এটা দেখে আসলে বোঝাই যাবে না। কারণ এখানে ভালো কোলেস্টেরলও থাকতে পারে, খারাপ কোলেস্টেরলও থাকতে পারে। কিছু কোলেস্টেরল আছে যেগুলো আপনার মৃত্যুর দিকে ঠেলে দেয়, আপনাকে স্ট্রোক, আপনাকে হার্ট অ্যাটাক এগুলোর দিকে ঠেলে দিবে। সেইগুলো হচ্ছে এখানে 3 ধরনের কোলেস্টেরল সম্পর্কে আমরা একটু দেখব। প্রথম কোলেস্টেরল হচ্ছে যেটা বলতেছি সেটা হচ্ছে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আপনি রিপোর্টের মধ্যে এইচডিএল যেটা দেখতেছেন এটা খুবই ভালো, ভালো কোলেস্টেরল। এটা যত বাড়তি থাকবে এটা আপনার জন্য খুবই ভালো, এটাকে বাড়তি রাখবেন, এটা আপনার জন্য খুবই ভালো। এই এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটা খারাপ, এটা আপনার জন্য খুবই খারাপ, ঠিক আছে? এটা যত বাড়বে তত বেশি খারাপ। 100 মানে 100 মিলিগ্রাম পার ডিএল এর নিচে থাকতে হবে। দেখেন 100 মিলিগ্রাম পার ডিএল এর এলডিএলটা কোলেস্টেরল নিচে থাকতে হবে। যত নিচে থাকবে ততই ভালো। আর এটা 40-এর যত উপরে থাকবে ততই ভালো। মানে এটাকে আপনি সবসময় বাড়তি রাখার চেষ্টা করবেন, এলডিএলটাকে কমিয়ে রাখার চেষ্টা করবেন। আর ট্রাইগ্লিসারাইড এই জিনিসটা আমি একটু জানবো যে এটা বেড়ে গেলেও খারাপ, আমরা মনে রাখি এই জিনিসটাও খারাপ, এটাও কি খারাপ কোলেস্টেরল। তাহলে ভালো কোলেস্টেরল শুধু একটা, এটা হচ্ছে এইচডিএল। এটা যত বেশি রাখবেন আপনার টোটাল কোলেস্টেরল বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এটা আপনার শরীরে যত ভালো থাকবে ততই আপনার শরীর ফিট থাকবে। এখন এগুলোকে আমি ভালো খারাপ কেন বলতেছি, কেন বলতে চাচ্ছি সেটা একটু জেনে নিই। আমরা একটু ডিটেলসে জেনে নিই এটাকে কেন খারাপ কেন ভালো এগুলো বলতেছি। ধরেন আমাদের শরীরে একটা ডাস্টবিন হচ্ছে লিভার বা কলিজা যেটাকে বলি, ঠিক আছে? লিভার। এখন ধরেন লিভার থেকে আমাদের রক্তনালী যেটা আছে সেখানের মধ্যে চর্বিগুলো হয়তো নিয়ে আসে বা ওখান থেকে নিয়ে যায়। এখন আমি ধরলাম ধমনী, হ্যাঁ? এখন রক্তনালী দিয়ে ধরেন কোনো একটা জিনিস, এটা একটা ট্রাক, ঠিক আছে? এই ট্রাকটা হচ্ছে কি এলডিএল। সে কি করবে জানেন? সে লিভার থেকে জমে থাকা যতগুলো চর্বি আছে সে এই রক্তনালী দিয়ে নেওয়ার সময় সে ময়লা ট্রাকের মতো এই সাইডে সবগুলো চর্বি ফেলতে থাকবে, সবগুলো কোলেস্টেরল ফেলতে থাকবে। যখন আপনার রক্তনালীতে এই চর্বিগুলো বা কোলেস্টেরলগুলো পড়তে থাকবে আপনারগুলো তো এমনিতেই জ্যাম হয়ে যাবে। একটা ট্রাক, ময়লার ট্রাক, যখন ময়লাগুলো ওখানে রাস্তায় পড়ে তখন ওই জায়গা দিয়ে তো মানুষজন যেতে চায় না, সেরকম রক্তগুলো তখন ব্লক হয়ে যাবে। যখন ব্লক হয়ে যাবে ওই রাস্তাটা তত সরু হয়ে যাবে। এই জন্য এই এলডিএলটা হচ্ছে খারাপ, লো ডেন্সিটি, ডেন্সিটি একদম কম। আর যেটা পরিচ্ছন্নতা কর্মীর যেটা ট্রাক সেটা কি? সেটা হচ্ছে এইচডিএল। এটা কি করবে জানেন? আপনার শরীরে জমে থাকা যত চর্বি যত কোলেস্টেরল আছে সবগুলোকে টেনে নিয়ে গিয়ে কোথায় ফেলবে? লিভারে ফেলবে। তো ও তো ভালো, ও ময়লাগুলো টেনে নিয়ে গিয়ে আপনার লিভারে ফেলতেছে। এই জন্য এই ভালো কোলেস্টেরল, ও খারাপ কোলেস্টেরল। এখন ট্রাইগ্লিসারাইডটা আসলে কি? এটা ট্রাক না, মনে করেন এটা ট্রাক না, এটা কি? এটা হচ্ছে একটা গুদামঘর। এই গুদামঘরের মধ্যে আপনি জিনিস স্টক করে রাখতেছেন, জিনিস জমায় রাখতেছেন। এখন জমাইতে আমি গরুর মাংস খাচ্ছি, আমি খাসির মাংস খাচ্ছি, প্রচুর খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, খাওয়ার পর ভাত খাচ্ছি, চিনি খাচ্ছি, আমার শরীরে এগুলো জমতেছে কিন্তু আমি এগুলো খরচ করতেছি না, এগুলো এনার্জি হিসেবে জমতেছে। এখন ধরেন এটা আমার কোষ, এই কোষের মধ্যে আমার এনার্জি হিসেবে সব কিছু জমতেছে। এখন জমতে যখন বেশি হয়ে যাবে তখন কি হবে? সেটা ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে, সেটা খারাপ কোলেস্টেরলে পরিণত হবে। অর্থাৎ একটু মাথায় রাখেন, এই ট্রাইগ্লিসারাইডটা আপনি চিনি, আপনি ভাত,
আপনি ভোজ্য তেল যেগুলো খাচ্ছেন ওগুলো থেকে যে চর্বিটা তৈরি হচ্ছে পেটের মধ্যে, আপনার পুরো বডিতে, আপনার কোষের মধ্যে, হ্যাঁ, এটা অতিরিক্ত এনার্জি থেকেই আমাদের কি হয়, এই চর্বিটা হয়, অতিরিক্ত এনার্জি শিফটিং হয়ে। এই শর্করাতে অনেকগুলো শর্করা থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইন এভরিথিং। আপনি এটা বাড়তি থাকলে, মানে ট্রাইগ্লিসারাইডটা বাড়তি থাকলে বুঝতে পারবেন যে আপনার চিনি, ভাত, তারপর স্টার্চ মানে আলু জাতীয় খাবার কম খেলে এটা কমে যাবে। আর এলডিএলটা যদি বাড়তি থাকে, আপনাকে মনে রাখতে হবে প্রাণীজ যে মাংসগুলো আছে, প্রাণীজ যে মাংসগুলো, গরুর মাংস, খাসির মাংস মানে রেড মিট যেগুলো আছে, ঘি, পাম অয়েল, এগুলো একেবারেই কমিয়ে দিতে হবে। ভোজ্য তেল এগুলো একেবারে কমাই দিতে হবে। কমাই দিলে এলডিএলটা কমে যেতে থাকবে। এখন আপনি ভালো কোলেস্টেরল, যখন এলডিএল, ট্রাইগ্লিসারাইড এগুলো কমে যেতে থাকবে, খারাপ কোলেস্টেরলগুলো কমে যেতে থাকবে, তখন আপনার শরীরে ভালো কোলেস্টেরল অটোমেটিক বেড়ে যাবে। তখন আপনার কি হবে, বুকে ব্যথা হবে না, এনজাইনা হবে না, আপনার হাত পা ব্যথা করবে না। এখন আপনি জানেন না আপনার কোলেস্টেরল লেভেলটা বেশি বেড়ে গেছে, তখন সেই রোগের সিমটম হিসেবে আমরা কি জানবো? প্রথমত আপনার শরীরে দেখা যাবে জেন্টালেসমা, অর্থাৎ আপনার শরীরের মধ্যে মানে চোখের পাশে, চোখের ঠিক পাশে, ঠিক আছে, আপনার চর্বির কিছু দাগ 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 চর্বির কি দেখা যাবে, দাগ দেখা যাবে, ঠিক আছে, সেটা বোঝা যাবে, হলদে আকার থাকে, সাদা আকৃতির থাকে, এটাকে জেন্টালেসমা বলে। আরেকটা আছে, সেটা হচ্ছে জেন্টোমাস বা জেন্টোমা, ঠিক আছে। এই জেন্টোমাটা কি? এটা হচ্ছে আপনার যে গিরাগুলো আছে বা যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলোতে কি হবে, ছোট 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 চর্বির পিণ্ডের মতো বা দলার মতো হয়ে যাবে, তখন এটাকে জেন্টোমা বলে। সো দুইটা রোগের ক্ষেত্রে বললাম, আপনি রিপোর্টটা নিয়ে, মানে আপনার রিপোর্টটা নিয়ে, কোলেস্টেরল রিপোর্টটা নিয়ে জাস্ট তিনটা জিনিস দেখবেন। এই তিনটা জিনিস দেখবেন, কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখবেন। টোটাল এই যে কোলেস্টেরল, এটা দেখার দরকার নেই, এটা হচ্ছে একটা ব্যাগের মতো, আপনার থয়লার একটা ব্যাগের মতো, যেখানে ভালো জিনিসও থাকবে, খারাপ জিনিসও থাকবে। সেটা টোটালটা এটা দেখার কোনো দরকার নেই আপনার রিপোর্টের মধ্যে, আপনি যদি শুধুমাত্র এই তিনটা জিনিস দেখবেন। এছাড়াও স্যার, যখন আপনি প্রফেসরের কাছে দেখাচ্ছেন, ডাক্তারের কাছে, উনি তো বলতেছে আপনি এটা খাইয়েন না, এটা খাইয়েন না, আপনাকে ওষুধ দিচ্ছে, কিন্তু আপনি নিজ থেকে একটা স্যাটিসফাইড হওয়ার জন্য আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা খাওয়া উচিত না, যে জিনিসগুলো খাওয়া উচিত না সেটা অ্যাভয়েড করলে, আপনি যখন 3 থেকে 6 মাস পর্যন্ত এটা অ্যাভয়েড করবেন, দেখবেন কোলেস্টেরল লেভেলটা অটোমেটিকই নিচে নেমে যাচ্ছে। এই ভিডিওটা যখন শেষ হবে, পজ করার পর আপনি আপনার থেকে থাকা যে রিপোর্টটা আছে সেটা বের করবেন এবং সেটা মিলিয়ে নেবেন। কিছু জিনিস আপনাকে আগে থেকে সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে।